আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত গ্রাহক, অনেকেই আমাদের অ্যাপসটা ওপেন করতে পারতেছেন না, মানে লগ ইন করতে পারতেছেন না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না। তো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে আসবেন, এরপরে লিখবেন অ্যাপ ম্যানেজার। ঠিক আছে, অ্যাপ ম্যানেজার লেখার পরে এরকম একটা অ্যাপস চলে আসবে, আপনারা অ্যাপসটা ডাউনলোড করবেন। তো আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। তো আপনারা অ্যাপস ডাউনলোড করার পরে এখানে ওপেন বাটনে ক্লিক করে দিবেন। এরপরে দেখেন, যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট করবেন, এই জন্য এই বাটনে ক্লিক করবেন, রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। যদি অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ বাটন আছে, টেলিগ্রাম বাটন আছে, এরপর হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। আপনারা হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের লাগে যোগাযোগ করবেন, আমরা আপনাকে হেল্প করব। ঠিক আছে, তো যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট করবেন, এই জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে কিছু ডকুমেন্টস দিতে হবে, যেরকম এখানে আপনার নামটা লিখবেন, এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, যেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা এখানে লিখবেন। এরপর এখানে আপনার ইমেল দিবেন। যদি আপনি আপনার জিমেল বা ইমেল না জানেন, সেক্ষেত্রে এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, এরপর লেখা আছে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। যদি আপনার আইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির আব্বু আম্মু অথবা ভাই যে কোনো আইডি কার্ডের নাম্বারটা দিলেই হবে। ঠিক আছে, এরপরে লেখা আছে ডেট অফ বার্থ। এখানে ক্লিক করে আপনার জন্ম তারিখ আপনি দিয়ে দিবেন, আপনি কোন সালে জন্মগ্রহণ করছেন, কোন মাস কয় তারিখ, এগুলো সব দিয়ে দিবেন। ঠিক আছে, এরপরে লেখা আছে পাসওয়ার্ড। এখানে একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, কারণ ভবিষ্যতে যখন আপনি অ্যাকাউন্টটা লগ ইন করবেন তখন কিন্তু পাসওয়ার্ডটা কাজে লাগবে। তো আমি 112233 দিলাম। এরপরে লেখা আছে পিন। এখানে আপনি 4 সংখ্যা একটা পিন দেবেন, পাসওয়ার্ড দেবেন 6 সংখ্যা, পিন হচ্ছে 4 সংখ্যা। ঠিক আছে, আর এই পিনটা কিন্তু অবশ্যই কাজে লাগবে, কারণ যখন আপনি অফার কিনবেন বা রিচার্জ করবেন তখন কিন্তু এই পিনটা কাজে লাগবে। তো আমি 1122 দিচ্ছি। এরপরে দেখেন, এখানে লেখা আছে সিলেক্ট ডিভিশন। এখানে ক্লিক করার পরে আপনার বিভাগটা কোথায় এটা আপনাকে সিলেক্ট করতে হবে। দেখেন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, রংপুর, এরপরে ময়মনসিংহ। তো আমি যেহেতু ঢাকা বিভাগের মধ্যে পড়ছি, এই জন্য আমি ঢাকার উপরে ক্লিক করে দেব। এরপরে লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, মানে আপনার জেলাটা কোথায়। এখানে আপনার জেলার নাম চলে আসবে, আপনি জেলাটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে ফরিদপুর দিচ্ছি। এরপর লেখা আছে সিলেক্ট উপজেলা, আপনার উপজেলা কোথায়। ঠিক আছে, এখানে কিন্তু চলে আসবে। তো আমি থাকি ভাঙ্গা, এখানে ভাঙ্গার উপর ক্লিক করলাম। এরপরে লেখা আছে ভিলেজ এরিয়া। এখানে আপনার গ্রামের নামটা লিখবেন। ঠিক আছে, আপনি যে গ্রামে থাকেন গ্রামের নামটা লিখবেন। যদি আপনি ঢাকা থাকেন, সেক্ষেত্রে আপনারা রোড নাম্বারটা লিখতে পারেন। ঠিক আছে, অবশ্যই বাংলা লিখবেন। তো আমি যেহেতু গ্রামে থাকি, আমার গ্রামের নাম মদনপুর। ঠিক আছে, আমি মদনপুর লিখে দিলাম। এরপরে দেখেন, এখানে একটা অপশন আছে, সেটা হাউস। এই হাউসে কি লিখবেন, এই হাউসে আপনি সেমভাবে এই মদনপুর লিখে দিবেন, মানে আপনার গ্রামের নাম যেটা, গ্রামের নামটা আপনি এখানেও লিখবেন, আবার এখানেও লিখবেন। ঠিক আছে, বাস। এখন যে অপশনটা, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই দেখেন, এখানে একটা অপশন আছে ফ্রি অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনারা এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন দুইটা অ্যাকাউন্ট চলে আসছে, উপরে ফ্রি, নিচে ভিআইপি অ্যাকাউন্ট। যদি আপনি ফ্রি অ্যাকাউন্ট নেন, তাহলে আপনি অফারের দাম একটু বেশি পড়বে, আর যদি আপনি ভিআইপি অ্যাকাউন্ট নেন, তাহলে কিন্তু অফারের দাম ডিসকাউন্ট হবে এবং কমিশন বেশি হবে। আর ভিআইপি অ্যাকাউন্ট নিতে হলে আপনাকে 99 টাকা দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, এই যে এখানে দেখেন, ভিআইপি অ্যাকাউন্ট ফি 99 টাকা। আর যদি আপনি ফ্রি অ্যাকাউন্ট করেন, তাহলে কোনো টাকা লাগবে না। ঠিক আছে, তবে হ্যাঁ, এখানে ফ্রি অ্যাকাউন্ট এবং ভিআইপি অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য আপনি ভিআইপি অ্যাকাউন্টের মধ্যে যে অফারগুলো পাবেন, এবং যত কম পাবেন, এই কমে কিন্তু আপনি ফ্রি অ্যাকাউন্টে পাবেন না। ঠিক আছে, কারণ ফ্রি অ্যাকাউন্টে যেহেতু আপনি ফ্রিতে অ্যাকাউন্ট করতেছেন, সেক্ষেত্রে আপনি অতটা ভালো পাবেন না, মোটামুটি আর কি। ঠিক আছে, তবে চাইলে আপনি ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারেন, পরবর্তী সময় যদি আপনার ভালো লাগে, সেক্ষেত্রে আপনি ভিআইপি অ্যাকাউন্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে আমি মনে করব আপনারা ভিআইপি অ্যাকাউন্ট নেবেন, কারণ ভিআইপি অ্যাকাউন্ট নিলে অনেক লাভ, রিচার্জে কমিশন বেশি, এরপরে আপনার অফারের ডিসকাউন্ট বেশি। ধরেন, ফ্রি অ্যাকাউন্টে একটা অফারের দাম 300 টাকা, আর ভিআইপি অ্যাকাউন্ট অফারের দাম মনে করেন 280 টাকা বা 250 টাকা বা 220 টাকা, এরকম ডিসকাউন্ট হবে। ঠিক আছে,
এই জন্য আপনারা ভিআইপি অ্যাকাউন্ট নেবেন। আর ফ্রি অ্যাকাউন্ট এমনিতে মনে করেন ফ্রি যদি কিছু নেন, মানে ফ্রি কোনো দেশই ভালো না, ঠিক আছে, সেটা অ্যাকাউন্ট হোক বা যত কিছু হোক। তো যাই হোক, আমি হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট করব না, এখন আপাতত ভিআইপি অ্যাকাউন্ট করব। তো ভিআইপি অ্যাকাউন্টের উপর ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে রেজিস্টার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, দেখেন সাকসেসফুল, ঠিক আছে। এখন আমি যেই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছি সেই নাম্বারটা এখানে বসাবো, এরপরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা এখানে বসাবো, ঠিক আছে। বসানোর পরে দেখেন এখানে লেখা আছে লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন একটা অপশন চলে আসছে ডু পেমেন্ট। এখন 99 টাকা দিতে হবে। এই 99 টাকা হচ্ছে কোম্পানি আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, এটা আপনাকে ফেরত দিবে না, কারণ আমি যেহেতু এখানে ভিআইপি অ্যাকাউন্ট করতেছি এই জন্য 99 টাকা লাগবে। আর আপনারা চাইলে ফ্রিতে অ্যাকাউন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এখানে লিখবো, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটা অপশন চলে আসছে, বিকাশ, নগদ, রকেট। আমি হচ্ছে বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে আমি 99 টাকা পাঠিয়ে দিব। যদি আপনারা নগদে পাঠান তাহলে নগদ উপরে ক্লিক করবেন, রকেটে পাঠালে রকেটের উপরে ক্লিক করবেন। আমি যেহেতু বিকাশে পাঠাবো এই জন্য বিকাশের উপরে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসছে, আমরা জাস্ট এই নাম্বারটা কপি করব, এই নাম্বার উপরে ক্লিক করব, নাম্বারটা কপি করব, এরপরে বিকাশ অ্যাপে যাব। বিকাশ অ্যাপে আসার পরে দেখেন এখানে সেন্ড মানি অপশনে ক্লিক করে দেব, এরপরে নাম্বারটা পেস্ট করব। পেস্ট করার পরে আমরা হচ্ছে এই নাম্বারে 99 টাকা সেন্ড মানি করে দিব। তো 99 টাকা সেন্ড মানি করার পরে আমাকে একটা আইডি দিবে, ট্রানজাকশন আইডি। এই দেখেন আপনি নগদ থেকে টাকা পাঠান বা বিকাশ থেকে দেন বা রকেট থেকে দেন, আপনাকে একটা আইডি দিবে, ট্রানজাকশন আইডি। এই দেখেন বাংলা লেখা আছে ট্রানজাকশন আইডি, আমরা এটা কপি করব। কপি করার পরে আমরা হচ্ছে আমাদের যে অ্যাপসটা আছে অ্যাপ ম্যানেজার, এই অ্যাপসে যাব, এরপর এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। যদি আপনার অ্যাকাউন্ট ওপেন না হয় সেক্ষেত্রে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করবেন, আপনাকে হেল্প করা হবে। আমি ভেরিফাইতে ক্লিক করলাম। এই দেখেন ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। আমি এখন চাইলে যে কোনো নাম্বারে রিচার্জ করতে পারবো বা অফার কিনতে পারবো। এখানে কিন্তু খুব ভালো ভালো অফার পাওয়া যায়, যেটা মনে করেন একেবারে খুবই কম প্রাইসে, দোকানে মূল্য চাইতে মোটামুটি 300 টাকা 400 টাকা কম পাবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয় বা অ্যাকাউন্ট করার পরে কোনোরকম কোনো একটা কাজ বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের যোগাযোগ করবেন, অথবা এখানে ইউটিউব বাটনে ক্লিক করে আপনারা ভিডিও দেখে নেবেন কীভাবে টাকা অ্যাড করতে হয়, অফার কিনতে হয়, A to Z। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।